দর্শক আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের সাথে আছি আমি আতিকুর রহমান। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনাম। গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরো 10 জনের, অনাহারে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 239। আলাস্কা ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প পুতিনের বৈঠক, যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রশংসা মস্কোর। প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম, এবারে বিস্তারিত আয়োজনে যাব। দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 23 ফিলিস্তিনি, যাদের মধ্যে ত্রাণ নিতে গিয়ে মৃত্যু হয়েছে 10 জনের। এ পর্যন্ত বিভিন্ন ত্রাণ কেন্দ্রে 1600-র বেশি ফিলিস্তিনিদের হত্যা করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। গাজায় অনাহারে নতুন করে প্রাণ গেছে আরও 4 ফিলিস্তিনির। এ নিয়ে অনাহারে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 239, যাদের মধ্যে 106 জনই শিশু। পুরোদমে ত্রাণ সরবরাহ শুরু না করলে যে কোনো সময় প্রাণ হারাতে পারে আরও 40,000 শিশু। এদিকে পশ্চিম তীরে নতুন করে কয়েক হাজার বাড়ি বানানোর পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এর মাধ্যমে স্থায়ীভাবে ফিলিস্তিন রাষ্ট্র ধারণার কবর দেয়া হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকের দিকে তাকিয়ে বিশ্ব। এর আগে 5 মার্কিন প্রেসিডেন্টের সাথে 48 বার বৈঠকে বসেছিলেন পুতিন। কখনো শীতল যুদ্ধ, কখনো বা প্রাধান্য পেয়েছে বন্ধুত্ব। এবারে মার্কিন প্রেসিডেন্টের সাথে 49তম বৈঠকে উত্তেজনা নাকি সহযোগিতার পথে হাঁটবেন দুই নেতা, সেই প্রশ্ন ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে জল্পনা। একসময় আলোচনা হতো জ্যাজ গানের কনসার্টে, মাছ ধরার আসরে, উষ্ণ করমর্দনের মধ্য দিয়ে। তবে সে সময় পেরিয়ে এখন সম্পর্ক এসে ঠেকেছে হুমকি, অবিশ্বাস আর উত্তেজনায়। গেল 25 বছরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 5 মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন। আসন্ন আলাস্কা সম্মেলন হতে যাচ্ছে কোনো মার্কিন প্রেসিডেন্টের সাথে পুতিনের 49তম সাক্ষাৎ। প্রথমবার পুতিনের বৈঠক হয়েছিল বিল ক্লিন্টনের সাথে। সময়টা 2000 সালের জুন মাস। মাত্র 3 মাস হলো রাশিয়ার প্রেসিডেন্ট হয়েছেন পুতিন। মস্কোয় আতিথ্য দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে। ক্রেমলিন ভ্রমণ শেষে প্রেসিডেন্টকে উপহার দিলেন রাশিয়ান জ্যাজ পরিবেশনা। পরস্পরের প্রশংসার মধ্য দিয়ে হাসি মুখেই শেষ হয় সেবারের সফর। সে বছর ক্লিন্টন ও পুতিন 4 বার দেখা করেন। 2001 সালের নভেম্বরে টুইন টাওয়ার হামলার পর সমর্থনের আশ্বাস দিয়ে প্রথম ফোন করেছিলেন পুতিন। 2 মাস পর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আমন্ত্রণ জানালেন টেক্সাসে। ঘোষণা করলেন শীতল যুদ্ধের শত্রুতার দিন শেষ, এখন নতুন বন্ধুত্ব গড়ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। কিন্তু পরের বছরই ন্যাটো সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কে ফের শীতলতা নিয়ে আসে। 2007 সালের জুলাই ইরাক যুদ্ধ উত্তেজনা বাড়ালেও ব্যক্তিগত সম্পর্ক রয়ে যায় উষ্ণ। মেইনে বুশের পারিবারিক বাসভবনে মিলিত হন দুই নেতা, একসঙ্গে মাছ ধরেন। নানা বিরোধিতার মাঝেও বুশের আমলে অটুট ছিল ব্যক্তিগত সম্পর্ক। বুশ মোট 28 বার দেখা করেন পুতিনের সাথে। 2009 সালের জুলাই মাসে ফের বৈঠক। এবারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। জর্জিয়া হামলা নিয়ে দুই দেশের মাঝে গভীর মতপার্থক্য। সেবারও ওবামা বলেন, মতভেদ থাকলেও পারস্পরিক সম্মান বজায় রাখতে হবে। 2013 সালের জুনে আয়ারল্যান্ডে G8 সম্মেলনে ফের দেখা। সিরিয়া ইস্যুতে সম্পূর্ণ বিপরীত অবস্থানে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। ছবি ও ভঙ্গিমায় সেবার লুকানো গেল না অস্বস্তি। 2016 সালের নভেম্বরে এপেক সম্মেলনে শেষবারের মতো দেখা হলো ওবামা পুতিনের। ইউক্রেন সংকট, ক্রিমিয়া দখল আর পশ্চিমা নিষেধাজ্ঞা তখন সম্পর্ককে রূপ দিয়েছে পাথরে। সেবার কথা হলো মাত্র 4 মিনিট, হলো না সুরাহা। 2018 সালের জুলাইয়ে প্রথম মেয়াদের মাঝপথে হেলসিঙ্কিতে মুখোমুখি হলেন ট্রাম্প ও পুতিন। একান্ত বৈঠকের পর পুতিন জানালেন, শীতল যুদ্ধ শুধুই ইতিহাস, এখন যৌথভাবে সন্ত্রাস ও পরিবেশ সংকট মোকাবিলা করতে হবে। এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য উপেক্ষা করে প্রকাশ্যে পুতিনকে সমর্থন জানালেন ট্রাম্প। প্রশ্ন তুলল এক ভিন্ন রকম বন্ধুত্ব। 2021 সালের জুনে বাইডেনের সাথে বৈঠক ছিল উত্তেজনায় ঠাসা। পুতিনকে খুনি সম্বোধন করা, নির্বাচনে হস্তক্ষেপ ইস্যু কিংবা ইউক্রেন ইস্যুতে একরকম অদৃশ্য মল্লযুদ্ধ হয় দুই নেতার মাঝে। এবারে বিশ্বের নজর আলাস্কার ট্রাম্প পুতিন বৈঠকে। উত্তেজনা নাকি সহযোগিতা, কোন পথে হাঁটবেন দুই নেতা তা এখন সময়ের অপেক্ষা।
Позиция по Крыму известна. আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। 21,000-এর বেশি নিষেধাজ্ঞা আর পশ্চিমাদের চোখ রাঙানি দমাতে পারেনি রাশিয়াকে। একের পর এক চাপের মুখে নানা উপায় শুধু ভূ রাজনীতি নয়, দেশটি টিকে আছে অর্থনীতিতেও। আধিপত্য রয়েছে তেল, অস্ত্র ও পণ্য বাজারে। ট্রাম্পের শুল্ক নীতির আলোচনায় যখন বন্দী পুরো পৃথিবী, তখন ইউক্রেন যুদ্ধের অবসানের মাঝে দুর্লভ খনিজের ভাগাভাগিটাই হবে মূল লক্ষ্য। নিষেধাজ্ঞা, বাণিজ্য বাধা, পশ্চিমা প্রতিষ্ঠানের ব্যবসা গুটিয়ে নেওয়া কিংবা একের পর এক ব্যাংক হিসেব জব্দ করে চাপের মুখে রাখা হয়েছিল রাশিয়াকে, কারণ ইউক্রেন যুদ্ধ। তবে সব পেরিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যকার আলোচনা এখন টক অব দ্য ওয়ার্ল্ড। 2022 সালে ইউক্রেন আগ্রাসনের পর মস্কোর উপর 21,500 নিষেধাজ্ঞা দেয়া হয়। IMF জানায় নিষেধাজ্ঞার কারণে দেশটির জিডিপি কমেছে 2%, জ্বালানি বিক্রি থেকে কমেছে আয়। EU, G7ভুক্ত কয়েকটি দেশ ও অস্ট্রেলিয়া মস্কোর $300 বিলিয়ন জব্দ করে। এমনকি দেশটির ব্যাংকিং খাতের 70%ই নিষেধাজ্ঞার কবলে। এত কিছুর মাঝেও বন্ধ হয়নি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার বাণিজ্য। USTR এর তথ্য বলছে 2024 সালে মস্কো থেকে $3 বিলিয়ন পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে সার, বিভিন্ন ধাতু এবং রাসায়নিক। তবে 2023-এর তুলনায় রপ্তানি কমেছে 34%। বিপরীতে রাশিয়া $526 মিলিয়ন পণ্য আমদানি করেছে, যা 2023-এর তুলনায় 12% কম। বাণিজ্য ঘাটতি $2.5 বিলিয়ন। বিশ্লেষকরা বলছেন, বৈঠকে যদি ফলাফল না আসে তবে স্বর্ণ, বন্ড ও পণ্য বাজারে বড় কোনো পরিবর্তন আসবে না। তবে আলোচনা যদি ইউক্রেনের বিপক্ষে যায়, বাজার অস্থিতিশীল হয়ে পড়বে, বাড়বে জ্বালানি তেল ও গ্যাসের দাম, শক্তিশালী হবে স্বর্ণ ও ডলারের বাজার, তবে ধস নামবে মূলধনী সম্পদের দামে। সাময়িকভাবে বাড়তে পারে ক্রিপ্টোকারেন্সির দামও। নুসরাত মৌমি, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের সাথে আছে আতিকুর রহমান। সাপে বর হয়ে ধরা দিচ্ছে ট্রাম্পের পাল্টা শুল্ক, হাতছানি দিচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা। উদ্যোক্তারা বলছেন, এরই মাঝে উচ্চ শুল্ক এড়াতে চীন ও ভারত থেকে বাংলাদেশে ক্রয়াদেশে স্থানান্তরে যোগাযোগ শুরু করেছেন মার্কিন ক্রেতারা। বিশেষজ্ঞরা বলছেন, অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি করা গেলে ভিয়েতনামকেও ছাড়িয়ে যাবার সুযোগ রয়েছে। রাকিব হোসেনের রিপোর্ট। তৈরি পোশাক খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এভিন্স গ্রুপ ব্যবসা করছে 4 দশক ধরে। প্রতিষ্ঠানটির মোট রপ্তানির 25% গন্তব্যই মার্কিন যুক্তরাষ্ট্র। গেল কয়েক মাসে পাল্টা শুল্কের অনিশ্চয়তায় এভিন্সের ক্রয়াদেশে ভাটা পড়লেও এখন বদলে গেছে পরিস্থিতি। মার্কিন একাধিক প্রতিষ্ঠান নতুন ক্রয়াদেশ নিয়ে যোগাযোগ শুরু করেছে, যা আগে সংগ্রহ করা হতো চীন থেকে। বায়ার্স ইভেন বাংলাদেশেও ভিজিট করছে, ইভেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করছে। ওখানে বসে এখন তারা ডিসিশন নেওয়ার চেষ্টা হচ্ছে, না ঠিক আছে আমরা চায়নাতে এক্সাম্পল আমি 80% আমি অর্ডার যেখানে প্লেস করতাম, বাংলাদেশে এখন আমি ওই 80-র মধ্যে 40 বাংলাদেশে দিতে চাই। এখন এটার জন্য আমাদেরকে কি স্টেপস নিতে হবে? প্রথম হচ্ছে আমার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। অনেকটা একই অবস্থা সাভারের এসেন্সর ফুটওয়্যারেও। প্রতিষ্ঠানটির মোট রপ্তানির 90% গন্তব্যই যুক্তরাষ্ট্র। পাল্টা শুল্ক কার্যকরের পর তাদের একাধিক ক্রেতা নতুন ক্রয়াদেশ নিয়ে শুরু করেছেন যোগাযোগ। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক জানান, ভারতের বিকল্প হিসেবে ক্রেতাদের নজর বাড়ছে বাংলাদেশে। আসলে এটা একটা সম্ভাবনাময় এবং এটাকে ইন ফিউচারে এটা আরো অনেক বৃদ্ধি পাবে, আমরা আশাবাদী। আমাদের গভর্নমেন্টের চেষ্টা চালিয়ে যেতে হবে যে আমাদের এই ট্যারিফটাকে আরো কমানো যায়। তবে পাল্টা শুল্ক আরোপে কেউ কেউ পড়ছেন কিছুটা বেকায়দায়ও। দিতে হচ্ছে মূল্য ছাড়, কখনো বা মূল্য পরিশোধে অতিরিক্ত সময়। সব এলসিআই করা আছে 120 ডেজ ব্যাক টু ব্যাক করা আছে, লাইক ফেব্রিক, অ্যাক্সেসরিজ। সেক্ষেত্রে আমার ওই ডিউটা লিড টাইমটা বেশি হয়ে যাচ্ছে। আমরা বাইরের সঙ্গে যে কাজ করি, এটি একটি সমঝোতার ভিত্তিতেই কাজ করি। আমরা একে অপরের পরিপূরক পার্টনার। আগামী নেক্সট সিজন 3 থেকে 6 মাস আমাদের এই 20%টাকে সমন্বয় করতে হবে বাইরের সাথে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে হলে বাড়াতে হবে নিজস্ব সক্ষমতা। শুধু অর্ডার শিফট করবে না, ইনভেস্টমেন্টও শিফট করবে। সুতরাং আগামী দিনে কিন্তু বিনিয়োগ বহুমুখীকরণেরও সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগও আসলে আগামীতে আসবে এবং চায়না ভিত্তিক বিনিয়োগগুলোও বাংলাদেশে আসবার দরকার আছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক হার চীনের উপর 30%, ভারতের ক্ষেত্রে 50% আর বাংলাদেশের 20%। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের 64টি গ্রামে হঠাৎ ভারী বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34 জন, নিখোঁজ আরও 200-র বেশি মানুষ। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্তত 30 জনকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় প্রশাসন। অঞ্চলটির অবস্থা মর্মান্তিক বলে দাবি করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। দুর্গম এলাকায় এমন দুর্যোগে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে কর্মীদের। বিপর্যস্ত অঞ্চলে প্রয়োজনীয় সব সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গেল 5 আগস্ট দেশটির উত্তরাখণ্ডের হিমালয় শহরে ধারাবাড়িতে মেঘ বিস্ফোরণে একই রকম পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে প্রাণ গেছে অর্ধশতাধিক মানুষের। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও হতাহতের সংখ্যা জানায়নি প্রশাসন। নির্বাচন হয়েছে 2024 সালে। 1 বছর পর উঠেছে ভোট চুরির দাবি। শুধু দাবি নয়, কারচুপির অভিযোগে রীতিমতো উত্তেজনা বিরাজ করছে ভারতের সংসদে। গ্রেপ্তার হন রাহুল গান্ধী সহ বিরোধী নেতারা। হঠাৎ কেন, কোন প্রমাণের ভিত্তিতে উঠল এই ভোট চুরির অভিযোগ? কেনই বা এতে টালমাটাল ভারতের রাজনীতি? ভোট চুরির অভিযোগে তোলপাড় ভারতের রাজনীতি। 2024 সালের সাধারণ নির্বাচনে শাসক দল বিজেপির পক্ষে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব বিরোধী দলগুলো। রাহুল গান্ধী সর্বপ্রথম এই ইস্যু তোলেন 7 আগস্ট দিল্লিতে এক সংবাদ সম্মেলনে। এরপর থেকে শতাধিক বিরোধী সাংসদের অংশগ্রহণে গতি পায় এই আন্দোলন। মঙ্গলবার নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বিরোধী দলীয় এমপিদের অভিযোগের মুখে মুলতবি হয়ে যায় সংসদের অধিবেশন। এর আগে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশন ভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বহু বিরোধী নেতাকে অল্প সময়ের জন্য আটক করে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা তৃতীয়বার ক্ষমতায় এলেও বিজেপি নেতৃত্বাধীন জোট আগের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিশ্বের সবচেয়ে বড় এই নির্বাচনে প্রায় 100 কোটির মতো ভোটার অংশ নেন, যা পৃথিবীর মোট জনসংখ্যার 8 ভাগের 1 ভাগ। গড় ভোটার উপস্থিতি ছিল 66%। রাহুলের দাবি 2024 সালের পার্লামেন্ট নির্বাচন জুড়ে ব্যাপক ভোট কারচুপি হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের নিজস্ব তথ্যেই এর প্রমাণ মিলেছে, যদিও কমিশন এবং বিজেপি এ ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে। রাহুল বিশেষ করে বেঙ্গালুরু সেন্ট্রাল আসনের মহাদেবপুরা এলাকার উদাহরণ দেন। দাবি করেন, এখানে ভোটার তালিকায় 1 লাখের বেশি ভুয়া এন্ট্রি রয়েছে, যার মধ্যে রয়েছে একাধিকবার নিবন্ধিত ভোটার, অবৈধ ঠিকানা এবং একই ঠিকানায় গণহারে ভোটার নিবন্ধন। তিনি শকুন রানী নামে এক ভোটারের উদাহরণ দেন, যিনি 2 বার ভোট দিয়েছেন বলে দাবি তোলেন রাহুল, যদিও এ দাবি অস্বীকার করেছে নির্বাচন কমিশন। রাহুলের অভিযোগ, বুথের সিসিটিভি ফুটেজ মুছে ফেলা হয়েছে। এমনকি মহাদেবপুরার এক ঠিকানায় 80 জন ভোটার নিবন্ধনের ঘটনাও ঘটেছে। কংগ্রেস নেতার দাবি, এসব অনিয়মের কারণে অন্তত 48 আসনে তারা হেরেছে। কংগ্রেস এবার 543 আসনের মধ্যে পেয়েছে 99টি, যেখানে বিজেপি পেয়েছে 240টি। তিনি নির্বাচন কমিশনের কাছে দাবি করেন, ডিজিটাল ভোটার তালিকা প্রকাশ করতে হবে, যাতে জনগণ ও রাজনৈতিক দলগুলো তা যাচাই করতে পারে। রাহুলের সংবাদ সম্মেলনের পরপরই কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অভিযোগকে অযৌক্তিক বলে উল্লেখ করে। তারা রাহুলকে চ্যালেঞ্জ জানায় শপথপত্র দিয়ে প্রমাণ দেয়ার, কিংবা জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান কমিশন। কর্ণাটক রাজ্য নির্বাচন কমিশন জানায়, 2024 সালের নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের সময় কংগ্রেস কোনো প্রকার আনুষ্ঠানিক আপত্তি জানায়নি। কমিশন আরও জানায়, সিসিটিভি ফুটেজ নির্বাচন পরবর্তী 45 দিন পর্যন্ত সংরক্ষণ করা হয়, যা অভিযোগ করার নির্ধারিত সময়সীমা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নিউজ টুডে। তীব্র তাপপ্রবাহে পড়ছে দক্ষিণ ইউরোপের বেশ কিছু দেশ, পাশাপাশি ভয়াবহ হয়ে উঠেছে দাবানল পরিস্থিতিও। দাবানলে গেল কয়েকদিনে স্পেনে মৃত্যু হয়েছে 3 জনের। 14টি অঞ্চলে ছড়িয়ে পড়েছে আগুন। দাবানলে পড়ছে পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলও, যা নিয়ন্ত্রণে 21,000-এর বেশি দমকল কর্মী মোতায়েন করেছে দেশটির সরকার। একই অবস্থা গ্রিসেও 152টির বেশি জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় 5,000 দমকল কর্মী। ফ্রান্স, ইতালিতেও 40 ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা।
দর্শক, এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সাথে থাকার জন্য।